যদি গাভীর দুগ্ধ গোমাতার একটা মালিক থাকে, সেই মালিক দুগ্ধ চয়ন করে, সেই দুগ্ধ গ্রহণ করে গোবিন্দ সেবায় লাগাবে। আর বলছে সেই কবি বিদ্যাপতি মাধবের কাছে, তুমি যদি আমায় মৎস্য ফুলে জন্ম দাও, তবে যেমন তেমন মৎস্য করে জন্ম দিও না, আমায় সমুদ্রের শঙ্খ করে জন্ম দিও। শঙ্খ করে যদি তুমি আমায় জন্ম দাও, তাহলে আমি তোমার সেবায় লাগবো, আমার ধ্বনি তোমার চরণ লাভ করবে। নিতাই গৌর হরি বল। তুমি আমায় বৃক্ষ করে জন্ম দাও, তাহলে পাহাড়ের চূড়ায় আমাকে একটা বিশাল বড় বৃক্ষ করে জন্ম দিও না। তুমি নর্দমায় আমাকে একটা বৃক্ষ করে জন্ম দিও না। তুমি আমার কেমন বৃক্ষ করে জন্ম দেবে জানো? আমি তোমার কাছে এই প্রার্থনা করি, আমায় তুলসী তুলসী বৃক্ষ করে এই যে ভক্তরা তুলসী মালা কণ্ঠে ধারণ করে, আর ভক্ত যখন রসনা দিয়ে তোমার নাম গুণগান কীর্তন করবে, আমি তার কণ্ঠে বসে ওই নাম শুনতে পাবো। হরি বল। তুলসী তুলসী মালা যার বলে থাকে বাবা, আমার মুখের কথা মনের কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। যাদের গলায় তুলসী মালা আছে, ঈশ্বর সবাই সুখে শান্তিতে থাকেন। আমরা সবাই জানি জন্ম হলে মৃত্যু আছে,
ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন সবচাইতে আশ্চর্য বস্তু কি? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রতি মুহূর্ত মানুষের মৃত্যু হচ্ছে, তারপরও মানুষ ভাবে আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। এটাই সবচাইতে আশ্চর্য। হ্যাঁ, তো আমরাও জানি একদিন চলে যাব। হ্যাঁ, আমি এখানে এসেছি, এখানে ভগবান আমাকে পাঠিয়েছে, পূর্ণ ফলে মানুষ করে পাঠিয়েছে, আবার তার যিনি প্রয়োজন হবে সে আমাকে তুলে নেবে। এটাই বল। হ্যাঁ, তো যদি কারো তুলসী মালা গলায় থাকে আর ওই সময় যদি মৃত্যু হয়, জেনে রাখবেন শাস্ত্রের প্রমাণ তাকে সর্বপ্রথম নরকে যেতে হবে না, হবে না, হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তুলসী মালা নারায়ণের, গোবিন্দের, ভগবানের গৌর সুন্দরে নারায়ণ বলেছিলেন যে যার গলায় তুলসী মালা আছে, যমরাজকে আদেশ করেছিলেন, হে যমরাজ, তোমার যমদূতগণ যেন আমার সেই তুলসী মালা যার গলায় আছে সেই ভক্তকে যেন তোমার যমদূত যেন স্পর্শ না করে, বিদায় গৌর হরি বল, ছুঁইতে যেন না পারে। তাই যাদের গলায় মালা আছে তো আছে, ছোট ছোট মণি যারা গলায় মালা দেয় নাই, বা অনেকের অনেক সময় হ্যাঁ লজ্জাবোধ হয় যে আমি এখন এত ছোট রয়েছি, কেন তুলসী মালা দেব? ওমা, কোনো লজ্জা নেই। আপনি আপনার মেয়েকে বা ছেলেকে তুলসী মালা গলায় পরান, দেখবেন ছেলে মেয়ের আচরণটা পাল্টে যাবে, আপনার সঙ্গে ব্যবহার সব কিছু পাল্টে যাবে। ভগবানের কৃপা হবে। বা আলাদা একটা লোক যে তোমাকে এই ছোট্ট বাচ্চাটাকে কথা বলতে হলেও বুঝে শুনে কথা বলবে, এই মালাটা দেখা মাত্র মনে হবে একটা ভক্ত সন্তান। বিদায় গৌর হরি বল। আর ভক্তদের সঙ্গে কেহ অনাচারী করতে পারে না। তাই সেই মাধবের কাছে বিদ্যাপতি প্রার্থনা করছেন, তুমি যদি বৃক্ষ করে আমায় জন্ম দাও, তাহলে তুমি যেমন তেমন বৃক্ষ করে জন্ম দিও না, তুমি আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দিও। তাছাড়া আমি জানি তুলসী পত্র ছাড়া ভগবানের ভোগ নিবেদন হয় না, তুলসী পত্র ছাড়া প্রভু তুমি সেবা গ্রহণ করো না। তাই তুমি আমায় তুলসী বৃক্ষ করে